शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল। ডিপিএলে জমি বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষকে সাথে নিয়ে লড়াই করা হবে। মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিজেপির আন্দোলন মঞ্চে হাজির হয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণ থানা পুলিশের তরফে কোটি টাকা জালিয়াতির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা থেকে। অভিযুক্ত আবিদ মালিককে এদিন আসানসোল জেলা আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেওয়া হয়। অন্ডালের পরাশকোল এলাকায় ধসে গেল কুয়ো। টানা বৃষ্টির কারণে এই ঘটনা, এমনটাই অনুমান স্থানীয়দের। ঘটনাটি নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। রানীগঞ্জের নতুন এগারা এলাকায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল দুস্থদের মধ্যে বিতরণ করলেন ত্রিপল। সাথে এলাকাবাসীদের মুখে শুনলেন তাদের নানা অভাব, অভিযোগ, সমস্যা। পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েলের সাথে সাক্ষাৎ করলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দল। শহীদ জওয়ানদের পোষ্যদের নিয়ে নানা প্রস্তাব দিলেন তারা জেলা শাসককে। রীতি মেনে দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে উর্ধ্বরথের দিনে করা হলো খুঁটি পূজন। এবার 61তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় রানীগঞ্জে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার রানীগঞ্জ শাখা এবং 12 জুলাই কমিটির তরফে যৌথভাবে বিক্ষোভ দেখানো হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। অন্যদিকে আসানসোলে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের তরফে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দেওয়া হলো স্লোগান। জামুরিয়া মদনতোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনা টিকার প্রথম ডোজ পেলেন প্রায় শতাধিক মানুষ। পঞ্চায়েতের এখানে উদ্যোগে খুশি এলাকাবাসী। ভোট পরবর্তী হিংসায় এখনো ঘর ছাড়া বিজেপির বহু কর্মী সমর্থক। পাশাপাশি ডিপিএল এর জমি বিক্রির বিরোধিতায় সরব হয়ে এদিন আসানসোলের বিজেপি জেলা পার্টি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করা হলো বিজেপির তরফে। রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে চালু হওয়া সম্প্রীতি ক্যান্টিনের পূর্ণ হল 50তম দিন। এই উপলক্ষেই এদিন অন্ডালের সাউথ কলোনি এলাকায় আয়োজন ছিল নানা অনুষ্ঠানের।
উল্টোরথের দিন করোনার টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আদিবাসী মায়েদের সচেতন করে তুলতেই জামুরিয়ায় বের করা হলো ভ্যাকসিন রথ। পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের মহিলাদের সুরক্ষিত রাখতেই ঘুরে ঘুরে প্রচার চালানো হবে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে কাগজে বিক্রি করে দিতে পারে তৃণমূল, কিন্তু বিজেপি সেই পজিশন নিতে দেবে না। ডিপিএল এর জমি বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষকে সাথে নিয়েই লড়াই করা হবে। মঙ্গলবার দুর্গাপুরের প্রজেক্ট লিমিটেড গেটের সামনে ডিপিএল এর আন্দোলন মঞ্চে হাজির হয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে ধর্ণা মঞ্চে এদিন উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভার শুরু থেকেই শুভেন্দুবাবু রাজ্যের তৃণমূল সরকারের বিরোধিতায় সরব হন। এদিন ডিপিএল সহ একের পর এক ইস্যুতে রাজ্যকে তুলোধনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, তৃণমূল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি বিক্রি করে দিতে পারে, কিন্তু বিজেপি পজিশন নিতে দেবে না। তিনি বলেন, তৃণমূল ভোটে জিতেই তাদের প্রধান কাজ হয়েছে সরকারি জমি বিক্রি করা। টালিগঞ্জ থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায় করে দিয়ে গেছিলেন, সেই সব জমিগুলো একটার পর একটা প্রমোটারদের কাছে, রিয়েল এস্টেটের লোকেদের কাছে, ইলেকশন বন্ডে বা কালো টাকাতে তৃণমূল কংগ্রেসকে চাঁদা দেওয়া লোকেদের কাছে বেচে দিয়েছে। আপনারা জানেন, এই পাশে অন্ডাল এয়ারপোর্ট 2300 একর জমি নিয়েছিল কৃষকদের কাছ থেকে। আজকে সেই অন্ডাল এয়ারপোর্টে প্রথমে 15% বিএপিএল কে শেয়ার দিল, সেই ইকুইটি শেয়ার 26%, আবার পরে 47% করলো। 400 কোটি টাকা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষকে নিয়ে লড়াই করবেন তারা। শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার ডিপিএল এর জমি বিক্রি এবং উচ্ছেদ করে ডিপিএল কে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু জমি বিক্রি করতে দেওয়া যাবে না। পাশাপাশি করতে দেওয়া যাবে না উচ্ছেদ। ডিপিএল কে পুনরুজ্জীবিত করার নামে জমি বিক্রি করতে চাইছে তৃণমূল সরকার। সরকার আছে, সরকারের সঙ্গে পুলিশ আছে, আইন আছে। সরকার কাগজপত্রে জমি বেচে দিতে পারে কাউকে, কিন্তু পজিশন নিতে বিজেপি দেবে না। লড়াই হবে এখানকার মানুষকে দিয়ে। আর জমি রক্ষার তো আন্দোলনের আমার তো ডক্টরেট আছে। অতএব আমি সেই 235-এর দম্ভকে চূর্ণ করেছিলাম নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনে, হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনে। আজকে কথা দিয়ে যেতে পারি, এলাম, দেখলাম, জয় করলাম তা নয়। যদি আপনাদের কাছ থেকে কেড়ে নিতে যায়, এই রুগ্ন হয়ে যাওয়া প্রতিষ্ঠানকে বাঁচানোর অনেক জায়গা আছে, অনেক ব্যবস্থা আছে, সরকার সে কাজগুলো করছে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলছেন দেশের সর্বস্ব বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কি করছেন? তৃণমূল কংগ্রেসকে তার মুখ্যমন্ত্রীকে খুব বড় বড় কথা বলেন, মোদিজি সব বেচে দিচ্ছে। আপনি হরিণঘাটার মেট্রো ডেয়ারি, আপনি তার শেয়ার বিক্রি করেছেন, শুনে রাখুন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করছে, অনেক রাঘব বোয়ালরা উঠবে ছিপে। তিনি সভায় উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক অজয় পদ্মার, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই, বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ আরো অন্যান্যরা। বিজেপির তরফে এদিন দাবি করা হয়, কোভিড প্রোটোকল মেনেই তাদের আন্দোলন অনুষ্ঠান করা হয়েছে। শুরুতেই এদিন শুভেন্দুবাবুকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। साधुन रुचि रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। आसनसोल दक्षिण थाने की पुलिस ने करोड़ों रुपए की ठगी करने के मामले में अभियुक्त को कोलकाता से किया गिरफ्तार।
अभियुक्त आविद मलिक की पेशी आसनसोल जिला अदालत में की गई। अदालत ने उसकी जमानत याचिका खारिज कर 7 दिनों की पुलिस रिमांड पर भेज दिया। एक व्यवसायी ने आविद मलिक पर 50,000 रुपए की ठगी और कार लेकर फरार होने की शिकायत दर्ज कराई थी। आसनसोल दक्षिण थाने की पुलिस ने करोड़ों रुपए ठगी करने के आरोप में कोलकाता से एक व्यक्ति को गिरफ्तार किया है। आरोपी का नाम आविद मलिक है। मंगलवार को उसकी पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर 7 दिनों के लिए पुलिस हिरासत में भेज दिया गया। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार ठगी के शिकार हुए आसनसोल के तालपोखरिया इलाके के निवासी जयदीप सिंह ने दक्षिण थाने में शिकायत दर्ज कराई थी। जयदीप सिंह का आरोप है कि आविद मलिक ने उन्हें झांसे में लेकर लगभग से ज्यादा रुपए ले लिए थे। इतना ही नहीं, 1 साल पहले उनकी कार लेकर भी फरार हो गया था। इसके बाद से ही उसका कोई अता पता नहीं चल रहा था। एक बार कोलकाता जाकर उन्होंने आविद से अपनी कार और रुपए वापस लौटाने की मांग की थी, लेकिन इसके बाद भी उन्हें ना तो रुपए वापस मिले और ना ही कार मिली। कोलकाता में ही उन्हें लोगों के माध्यम से पता चला था कि आविद मलिक कार पर नीली बत्ती और माइनॉरिटी सेल का बोर्ड लगाकर घूमता था। आविद मलिक। अच्छा, आपसे क्या चीटिंग किया? क्या पैसा का भी चीटिंग किया। अच्छा, और गाड़ी लेके चला गया, बोला कि आ रहे हैं, लेके चला गया। कितना महीना पहले? साल भर के ऊपर हो गया। साल भर के ऊपर हो गया। आप कंप्लेन किए थे साउथ थाना में? हाँ, साउथ थाना। तो सुना जा रहा वो आपका गाड़ी पे ब्लू बत्ती लगा के भी घूम रहा था। हाँ, हम भी सुने तो ब्लू बत्ती, मगर बोर्ड लगाया हुआ था, माइनॉरिटी सेल का कोई बोर्ड लगा हुआ था। ब्लू बत्ती भी लगाया था पहले। ये आपको कब पता चला? हम कलकत्ता एक बार गए थे उनसे मिलने, तो हमको वहीं का आदमी लोग बोला कि ब्लू बत्ती लगा के घूम रहा है। हम इनसे रिक्वेस्ट करने गए थे कि आप भैया या तो पैसा दे दो या गाड़ी दे दो। ये बोले हाँ कल दे देंगे, कल दे देंगे। उनका कल कभी हुआ ही नहीं। फिर आपने अभियोग किया था? फिर हमने केस जो FIR किया था, पुलिस लेके आए उनसे। आपका साथ कितना रुपया का चीटिंग किया है? 5-6 लाख। वो जो बोलता था कॉर्पोरेशन का कॉन्ट्रैक्टर है, क्या आपको लग रहा है वो कॉन्ट्रैक्टर था? पता नहीं, जितेंद्र तिवारी के घर तो आना जाना था उसका। बोलता भी था जितेंद्र तिवारी से हम कॉन्ट्रैक्ट लेते हैं। गाड़ी किसका था? वो जिस गाड़ी में ब्लू बत्ती लेके घूमता था? मेरे नाम से। थाने में शिकायत दर्ज होने के बाद पुलिस ने जब मामले की छानबीन शुरू की तो पुलिस को कई अहम जानकारी हाथ लगी। शुरुआती जांच में पुलिस को पता चला कि आविद मलिक ने इसी तरह से और भी कई लोगों को तरह तरह के प्रलोभन देकर लाखों का चूना लगाया है। आविद पर लगभग 1 करोड़ रुपए से ज्यादा की ठगी करने का आरोप है। अपने काले कारनामे उजागर होने के बाद से आविद पुलिस से बचने के लिए अंडरग्राउंड हो गया था, लेकिन पुलिस ने आविद की गिरफ्तारी के लिए जाल बिछाया और उसके मोबाइल टावर लोकेशन को ट्रेस कर कोलकाता से गिरफ्तार किया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल के पराशकुल कोलियरी के मुंडापाड़ा में एक कुआं भूधसान की चपेट में आ गया। बारिश की वजह से कुआं अचानक धंस गया। इस घटना को लेकर आसपास के लोग आतंकित हो गए। अंडाल थाना क्षेत्र के पराशकुल कोलियरी के मुंडापाड़ा में एक कुआं भूधसान की चपेट में आ गया। मंगलवार सुबह स्थानीय लोगों ने देखा कि कुएं का बड़ा हिस्सा धंस गया था। कुएं की हालत देखकर आसपास के लोग आतंकित हो गए। थोड़ी देर में ही यहाँ लोगों की भीड़ जमा हो गई। दरअसल जिस जगह पर कुआं धंसा है उसके आसपास ही बड़ी संख्या में घर मौजूद हैं। ऐसी स्थिति में इलाके के लोगों को अपने जान माल के नुकसान की आशंका सता रही है। लोगों को इस बात का भी डर है कि आसपास के इलाके कभी भी भूधसान की चपेट में आ सकते हैं। स्थानीय लोगों ने बताया कि सोमवार रात से ही रुक रुक कर बारिश हो रही है। बारिश की वजह से रात में ही अचानक कुआं धंस गया था। यह कुआं लगभग 5 साल पुराना था
और इलाके के लोग स्नान करने, कपड़े धोने से लेकर घरेलू कामकाज के लिए कुएं के पानी का इस्तेमाल करते थे। लेकिन अब कुआं धंस जाने की वजह से उनके सामने गंभीर संकट खड़ा हो गया है। सुबह कल रात को देख रहे थे, कल से ही अच्छा बारिश हो रहा था, जोरदार बारिश हो रहा था रात को ही। तो सुबह में हम लोग उठ के देखे तो पूरा धंस गया था कुआं। तो कुआं कितना पुराना है? ज़्यादा पुराना था नहीं, होगा 5-7 साल पुराना। इसका पानी पीता था लोग? हाँ, पीता तो नहीं था, धोने वोने करना होता, कपड़ा कोई बर्तन धोता था। क्षतिग्रस्त भी हुआ कोई? क्षतिग्रस्त तो कोई हुआ नहीं, अच्छा हुआ कि कोई बात तो धंस गया। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel
while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बीजेपी विधायक अग्निमित्रा पाल ने रानीगंज के नूतन इकरा ग्राम में जरूरतमंद लोगों के बीच तिरपल वितरण किया। इसके साथ ही विधायक अग्निमित्रा पाल ने ग्राम वासियों की समस्याएं सुनी और उनका समाधान करने का आश्वासन दिया। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के बीजेपी विधायक अग्निमित्रा पाल मंगलवार को रानीगंज के नूतन इगरा ग्राम पहुंची, जहां उन्होंने रोईदास पाड़ा में जरूरतमंद लोगों के बीच तिरपाल वितरण किया। यहां लगभग 2 दर्जन से ज्यादा लोगों के बीच तिरपाल बांटा। तिरपाल मिलने से लोगों में खुशी देखी गई। लोगों ने विधायक अग्निमित्रा पाल के प्रति आभार प्रकट किया। इसके साथ ही विधायक अग्निमित्रा पाल ने स्थानीय ग्राम वासियों के साथ बातचीत की और उनकी समस्याएं सुनी। विधायक अग्निमित्रा पाल ने कहा कि जब से विधायक निर्वाचित हुई है, तब से अपने विधानसभा क्षेत्र की जनता के सुख दुख में साथ खड़े होने का प्रयास किया है। वे लगातार अपने विधानसभा क्षेत्र का दौरा करती हैं और लोगों की समस्याएं सुनकर उनका समाधान करने का प्रयास करती हैं। लोग उनके पास अलग अलग तरह की समस्याएं लेकर आते हैं। उनकी पूरी कोशिश होती है कि जनता की परेशानियों को दूर करे। বেরিয়েছি তিরপল দেওয়ার জন্য। এখানে এসেছি নতুন এগারোতে, কয়েকদিন আগেও এসেছিলাম, আরেকটি বুথে গিয়েছিলাম, আজকে এই বুথে এসেছিলাম। গরিব মানুষ দেখতেই পেলেন, খুবই অভাবের মধ্যে, বাড়ি নেই, বাথরুম নেই, খেতে পাচ্ছে না, চাকরি নেই, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যতটুকুনি পাশে দাঁড়ানো যায় বিধায়িকা হিসেবে। বাট হ্যাঁ, এটা ঠিক যে আমি 2 তারিখের পর থেকে সমানে তাদের পাশে আছি। প্রতি সপ্তাহেই আসানসোলে আসি এবং চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। কালকেও যেরকম বানপুরের দিকে
হিরাপুর ছিল বোধহয় না, ওই এখানে গেলাম, হুইল চেয়ারটা দিলাম বয়স্ক মহিলা চিত্রার ওখানে হুইল চেয়ার দিলাম, এইগুলো পাশে দাঁড়ানো আর কি। দিদি ধরবে একটু বাচ্চা रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के एक प्रतिनिधि मंडल ने डीएम बीभू गोयल के साथ मुलाकात की। फौजबेकी द्वारा देश की रक्षा के लिए शहीद होने वाले सेना के जवानों के परिजनों को गोद लेने का प्रस्ताव दिया गया। फेडरेशन ऑफ साउथ बंगाल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के एक प्रतिनिधि मंडल ने मंगलवार को पश्चिम बर्धमान जिले के डीएम बीभू गोयल के साथ मुलाकात की। इस मुलाकात के दौरान फौजबेकी के पदाधिकारियों ने डीएम के समक्ष देश की रक्षा के लिए शहादत देने वाले जवानों के परिजनों का दायित्व लेने की इच्छा जताई। उन्होंने डीएम को प्रस्ताव दिया कि वे पश्चिम बर्धमान जिले के सेना के जवानों की सूची उन्हें सौंपे, जिन्होंने देश के अलग अलग हिस्सों में देश की रक्षा के लिए अपनी शहादत दी है। उन शहीद जवानों के परिजनों को फौजबेकी द्वारा गोद लिया जाएगा और उनके देखभाल का दायित्व फौजबेकी अपने हाथों में लेगी। डीएम बीभू गोयल ने फौजबेकी के इस प्रयास की सराहना की और प्रशासन की तरफ से हर संभव सहयोग का आश्वासन दिया। फौजबेकी के अध्यक्ष राजेंद्र प्रसाद खैतान ने कहा कि हम लोग चाहते हैं कि जिला प्रशासन पश्चिम बर्धमान जिले के रहने वाले सेना के उन जवानों की सूची हमें सौंपे जो देश के खातिर शहीद हुए हैं। शहीद जवानों के परिजनों का दायित्व फौजबेकी अपने हाथों में लेने को इच्छुक है। उनके बच्चों की पढ़ाई लिखाई से लेकर परवरिश का जिम्मा उठाना चाहते हैं। उन्होंने उम्मीद जताई कि प्रशासन से उन्हें अपेक्षित सहयोग मिलेगा। इस अवसर पर फौजबेकी के सचिव सचिन राय व पवन गुटगुटिया समेत अन्य सदस्य भी उपस्थित थे। स्टेट के पास हम लोग फौजबेकी का डेलीगेशन लेकर के आए थे। हम लोगों ने एक प्रपोजल दिया है आज। हमारे जो मिलिट्री के जवान हैं, सेना के जवान हैं, जवान माने अफसर हो या जवान हो, वो फ्रंट पर मारे जाते हैं। हमारे पुलिस के जो जवान हैं, पैरामिलिट्री के जो जवान हैं, वो उग्रवादियों के द्वारा मारे जाते हैं विभिन्न जगह, कश्मीर से लेकर के बहुत जगह। हम ये चाहते हैं हमारे ज़िले में जो सेना के जवान जिनकी मृत्यु हो गई है, जो पुलिस के जवान जिनकी मृत्यु हो गई है, पैरामिलिट्री CRPF है, CISF है, उनकी मृत्यु हो गई है उन उग्रवादियों के द्वारा या फ्रंट पर, बॉर्डर पर, तो उनके लिए उनके परिवारों को हम लोग गोद लेना चाहते हैं। हमारी ये इच्छा है कि जो इस ज़िले के लोग हैं, इस ज़िले में पश्चिम बर्धमान ज़िले के जो लोग इस तरह के हैं, उनको डीएम साहब, कमिश्नर ऑफ पुलिस साहब आइडेंटिफाई करके हमें बता दें। हम उनके परिवार की जिम्मेदारी हमारे जो लिमिटेशन में है लेना चाहते हैं। वही प्रपोजल हम लोग लेकर के आए थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के मार्कोनी दक्षिण पल्ली सार्वजनिक दुर्गा पूजा कमेटी द्वारा की गई खूटी पूजा। इस बार मार्कोनी की दुर्गा पूजा 61 वर्ष पूरे हो रहे हैं और टेराकोटा हस्तशिल्प से मंडप का निर्माण होगा। हालांकि कोरोना महामारी की तीसरी लहर के खतरे के बीच दुर्गा पूजा के आयोजन को लेकर राज्य सरकार क्या फैसला लेती है, सबका नजर इस पर टिकी है। कोरोना वायरस महामारी ने सभी पर्व त्योहारों की रौनक पर ब्रेक लगा दिया है। इस बार राज्य के सबसे बड़े त्योहार दुर्गा पूजा की अनुमति मिलेगी या नहीं? अगर दुर्गा पूजा का आयोजन होगा तो सरकार किन शर्तों के साथ अनुमति देगी? अभी तक यह साफ नहीं है, लेकिन दुर्गापुर में मार्कोनी दक्षिण पल्ली सार्वजनिक दुर्गा पूजा कमेटी ने अभी से ही दुर्गा पूजा की तैयारियां शुरू कर दी हैं। मंगलवार को खूटी पूजा की गई। पूजा कमेटी के सदस्यों ने पूरे विधि विधान के साथ खूटी पूजा की। मार्कोनी दक्षिण पल्ली सार्वजनिक दुर्गा पूजा कमेटी के दुर्गा पूजा की गिनती पश्चिम बर्धमान जिले के बड़े बजट की पूजा में होती है।
पूजा कमेटी के सदस्यों ने कहा कि राज्य सरकार की तरफ से जिन शर्तों के साथ पूजा का आयोजन करने की अनुमति दी जाएगी उसी के मुताबिक पूजा होगी। सरकार की तरफ से जारी सभी गाइडलाइन का पालन किया जाएगा। फिलहाल हम लोग सरकार के फैसले का इंतजार कर रहे हैं और इस बार उनके पूजा आयोजन के 61 वर्ष पूरे हो रहे हैं और टेराकोटा हस्तशिल्प से मंडप का निर्माण होगा। কোভিড পরিস্থিতির মধ্যে আমাদের পুজো করতে হয়, এই কারণে আমাদের এই অঞ্চলের মানুষ খুবই তারা শান্তিপ্রিয়। এই করোনা পরিস্থিতিতেও তারা যথেষ্টভাবে সেফটি নিয়ে রাস্তাঘাটে যাতায়াত করেন, অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করেন। আমাদের আজকে যে খুঁটি পুজো হলো, অগণিত মানুষ যারা এসেছিলেন এখানে, মহিলা থেকে বয়স্ক লোক, আমাদের এখানকার ইয়াং ছেলেরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করেছে এবং আমরা নির্ধারিত দূরত্ব মেপেই সবাই দাঁড়িয়েছিলাম। গত বছর যেভাবে করেছিলাম আশা করি নিশ্চয়ই আমরা সেটা মেনটেন করতে পারবো। এবার পুজো করছি আমরা মাটির টেরাকোটার কাজ, সম্পূর্ণ মানুষ সামনে দিয়ে ঠাকুর দেখবে, ভিতরে প্রবেশ করতে পারবে না, সেইভাবেই আমরা দূরত্ব রেখেই প্যান্ডেলের ব্যবস্থা করছি এবং মানুষ ওইখান থেকে দেখে আমরা ওখান থেকে যারা ভিতরে প্রবেশ করবেন তাদের অনুরোধ করব অবশ্যই মাস্ক ব্যবহার করতে এবং আমরা স্যানিটাইজেশন গত বছরও করেছিলাম, এবছরও করব। এবার করছে আমাদের কাথি ডেকোরেটর, সাগর ডেকোরেটর। দুর্গাপুর से সাধন রুচ की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে রানীগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার রানীগঞ্জ শাখা এবং 12 জুলাই কমিটি যৌথভাবে। অন্যদিকে আসানসোলেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এদিন মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এর পশ্চিম বর্ধমান জেলা সংগঠন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় তোলা হয় স্লোগান। সারা রাজ্য তথা দেশ জুড়ে ব্যাংক জাতীয়করণ দিবস পালন করল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার রানীগঞ্জ শাখা এবং 12 জুলাই কমিটি যৌথভাবে। ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে সোমবার ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের রানীগঞ্জ শাখা এবং 12 জুলাই কমিটি যৌথভাবে এদিন রানীগঞ্জের এনএসবি রোডের ধারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ সভা করা হয়। তাদের দাবি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারীকরণ করা চলবে না। এই দাবিতে এদিন সমস্ত কর্মচারী এবং শিক্ষক বন্ধুরা জমায়েত করে বিক্ষোভ দেখান। ছিলেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার রানীগঞ্জ শাখার নেতৃত্ব বিমল গোস্বামী, অন্যদিকে 12 জুলাই কমিটির রানীগঞ্জ শাখার আহ্বায়ক হীরক গাঙ্গুলি। ব্যাংকের সামনে এই দাবিতে এদিন দেওয়া হয় স্লোগান। অন্যদিকে এদিন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের তরফে আসানসোলেও সরকারি ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতেই স্লোগান তুলে বের করা হয় মিছিল। সুসজ্জিত টেবলো সাজিয়ে বের করা হয়। সংগঠনের কর্মীরা মিছিল করে গিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দেখান বিক্ষোভ, তোলা হয় স্লোগান।
পাবলিক টাইমস। করোনা টিকার প্রথম ডোজ পেলেন প্রায় শতাধিক মানুষ। জামুরিয়ার মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার এলাকার মানুষদের মধ্যে কুপনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কাজ করা হলো। পঞ্চায়েতের এহেন উদ্যোগে খুশি এলাকার মানুষজন। মঙ্গলবার জামুরিয়ার মদনপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় করোনা টিকাকরণের ক্যাম্প করা হলো। পশ্চিম বর্ধমান জেলার মানুষ যখন হন্যে হয়ে ঘুরছেন করোনার প্রথম ডোজ পাওয়ার জন্য, তখন জামুরিয়ার মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনার প্রথম টিকা পেয়ে যথেষ্টই উপকৃত হলেন শতাধিক মানুষ। মদনপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এদিন মদনপুর গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে কুপনের মাধ্যমে টিকা দেওয়া হয় প্রায় শতাধিক জনকে। তাদের এই উদ্যোগ নিয়ে পঞ্চায়েত প্রধান মানে খুব অসুবিধা হতো, মানে বিভিন্ন জায়গায় মানে আমাদের আকলপুর আমাদের স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, তো আকলপুরে আমাদের এখানে আকলপুর একটু দূরে, তো আমরা ওইখানে ইয়েকে আমরা ডিএমএইচকে আমরা করে বিডিও স্যারকে বলে আমরা আমাদের পঞ্চায়েতে আমাদের যে উপস্বাস্থ্যকেন্দ্র আছে সেই উপস্বাস্থ্যকেন্দ্রে আমাদের ব্যবস্থা করেছি ভ্যাকসিনের। ঠিক আছে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা পঞ্চায়েতের মধ্যে আমাদের উপস্বাস্থ্যকেন্দ্রে আমরা ব্যবস্থা করেছি। ঠিক আছে, মানুষের সারা পাওয়া যাচ্ছে, আমরাও ভ্যাকসিন দিচ্ছি। যেমন ভ্যাকসিন আসছে, ভ্যাকসিনের এখন একটু অভাব আছে, মানে তার আছে, মানে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা 100 জনকে দিচ্ছি, মানে সপ্তাহে একবার করে, সপ্তাহে একদিন করে 100 জন করে। মানে ভিড় এড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়? ভিড় এড়ানোর জন্য আমরা ওই কুপন করেছি, 100 জন করে কুপন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কুপন দিয়ে আমরা ভ্যাকসিন মানুষ খুব শান্তিপূর্ণভাবে আমাদের ভ্যাকসিন দিচ্ছি। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। ভোট পরবর্তী হিংসায় এখনো ঘর ছাড়া বিজেপির বহু কর্মী সমর্থক। এফআইআর জমা নেওয়া হচ্ছে না থানায়, এমনই এক গুচ্ছ অভিযোগ তুলে এদিন আসানসোলে বিজেপি জেলা পার্টি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করা হলো বিজেপির তরফে। সাংবাদিক বৈঠক থেকে ডিপিএল এর জমি বিক্রির বিরোধিতাতেও সরব হলেন বিধায়ক লক্ষণ ঘোড়ই। আক্রান্ত বিজেপি, বিপন্ন গণতন্ত্র শীর্ষক সাংবাদিক সম্মেলন করা হলো পশ্চিম বর্ধমান জেলা বিজেপির তরফে। আসানসোলে বিজেপির জেলা পার্টি কার্যালয়ে এদিন এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক অজয় পোদ্দার, বিজেপি নেতা শিবরাম বর্মন সহ আরো অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে এদিন রাজ্যে বিধানসভা ভোটের পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে সাংবাদিক সম্মেলনে বিরোধিতায় সরব হন লক্ষণ ঘোড়ই। লক্ষণবাবু বলেন, ভোটের ফল বেরোনোর পর থেকেই তাদের কর্মীদের মারধর, বাড়িতে ভাঙচুর, এমনকি মহিলাদেরও হেনস্থা মারধর করা হচ্ছে। এখনো ভয়ে ঘর ছাড়া রয়েছেন বিজেপির বহু কর্মীরা। তাদের ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে। এমনকি ঘর ছাড়া বিজেপি কর্মীদের পরিবারের তরফে অভিযোগও থানায় জমা নেওয়া হচ্ছে না। এখানকার সরকার মানছিলেন না, এখানকার প্রশাসন কেস ডায়েরি নিচ্ছিলেন না। আর 1893টা কেস হয়েছে, সেখানে 37 মাত্র জিডিওএফআই হয়েছে, তার বিবরণ দেওয়া হয়েছে। সারা বাংলা জুড়ে এখনো আগুন জ্বলছে। গত দুদিন আগে আমার এলাকায় বাঁশকোপা এবং কাঁকসা ব্লকের বাঁশকোপা আর পশ্চিম বিধানসভার 34 নম্বর ওয়ার্ড, সেখানে 3 জনকে মেরে হসপিটালে ভর্তি আছেন। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলার এই সরকার তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না, গ্রহণ করছেন না। অর্থাৎ বাংলাতে এখনো পর্যন্ত নির্বাচিত একটা সরকার চলছে, কিন্তু এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার বাকরুদ্ধ করে দেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, জেসিবি ভাঙচুর করা হয়েছে, তারপরেও কিন্তু কেস নেওয়া হয়নি। মা দিকে বোন দিকে ঘরে রাত্রিবেলায় বের করে এসে এবার রংন অবস্থায় তাদেরকে মারধর করা হয়েছে। একের পরে ঘটনা ঘটেছে। আর এই মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গে আছে কিনা, আজকে যদি কেন্দ্রের মানবাধিকার কমিশন না আসতো আমরা বুঝতে পারতাম না। বাংলার মানবাধিকার কমিশন সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণাধীন, তারা কোনো কিছু রিপোর্ট নেয়নি, গ্রহণ করেননি। তাই পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন আসার পরে জানতে পেরেছি কি ভয়াবহ অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে। এই আসানসোল জেলাতে পাণ্ডবেশ্বর, বারাবণী, জামুড়িয়া বিস্তীর্ণ এলাকাতে লাগাতার ঘটনা ঘটেছে, একটা এফআইআর নেওয়া হয়নি। এখনো কমিটির বাইরে আছে আমাদের, এখনো জেলা কেন্দ্রের মধ্যে কমিটির বাইরে ঘরের মধ্যে রয়েছেন, অফিসের মধ্যে রয়েছেন, যেতে পারছেন না।
পাশাপাশি রাজ্য সরকারের তরফে দুর্গাপুরের প্রজেক্ট লিমিটেডের জমি বিক্রির সিদ্ধান্তের বিরোধিতাতেও এদিন সরব হন লক্ষণবাবু। তিনি বলেন, যতদিন না পুনর্বাসন দেওয়া হচ্ছে ততদিন ডিপিএল এর গেটের সামনে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। বিধানসভা চলছিল, অযোধ্যা ছিল, আমি ছিলাম। 8 তারিখে মন্ত্রিসভায় পাস হয়ে গেল, মলয় ঘটক, অরূপ বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। দুর্গাপুরের ডিপিএল সমস্ত জমি বিক্রি করে দেওয়া হবে, সমস্ত কোয়ার্টার বিক্রি করে দেওয়া হবে। এজন, বিজন, সিজন, 3টি জোন আছে। এজন এবং সিজনকে বলা হলো উঠে চলে যান, বিজনে চলে যান। সব হাজার হাজার কোয়ার্টার 20 বছর 30 বছর বাস করছেন, কোথায় যাবেন 7 দিনের মধ্যে? সরকার বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে। তার প্রতিবাদে আমরা 7 দিন ধরে বিক্ষোভ সমাবেশ করছি ডিপিএল গেটের সামনে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। লকডাউনে শ্রমজীবী মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে অন্ডালে রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে চালু হওয়া সম্প্রীতি ক্যান্টিনের পূর্ণ হলো 50তম দিন। এই উপলক্ষেই অন্ডালের সাউথ কলোনি এলাকায় আয়োজন ছিল এক অনুষ্ঠানের। মঙ্গলবার সফলতার 50তম দিন পূর্ণ করল অন্ডালের সম্প্রীতি ক্যান্টিন। অতিমারির সময়ে অন্ডালের রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে দুস্থ কর্মহীন মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে চালু করা হয় এই ক্যান্টিনের। সেই ক্যান্টিনেরই 50তম দিন পূর্ণ হওয়ায় এদিন অন্ডালের সাউথ কলোনি এলাকার সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণে উদযাপন করা হয় দিনটিকে। এদিন বহু পথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই ক্যান্টিনেরই রান্না করা খাবার। হাজির ছিলেন এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। এদিন তার হাত দিয়ে এলাকার শ্রমজীবী মানুষদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে শিল্প মেলারও উদ্বোধন হয়। রাজ্যে করোনা ভ্যাকসিনেশনের অনিয়ম নিয়েও এদিন সরব হন দীপশিতা দেবী। তিনি বলেন, ऑक्सीजन पहुंचाना हो, चाहे लोगों को अस्पताल पहुंचाना हो, इवन ये जो कैंटीन बना है जैसे 20 रुपए में लोगों को पौष्टिक खाना देना, ये सारी चीज़ें हम कर रहे हैं। अगर सरकारें अपनी काम करती तो शायद हम लोगों को ये काम नहीं करना पड़ता। वो नहीं कर रहे हैं इसलिए मजबूरन हमें करना पड़ रहा है। ये 50 दिन चला है यहाँ का कैंटीन। रेड वॉलंटियर्स को वैक्सीन देने के लिए बोल रहे हैं कि नहीं मिल रहा है, क्या कंडीशन है अभी? ये तो हम पूरा देश में ये कैंपेन लेके गए हैं कि हर किसी को फ्री वैक्सीन देना पड़ेगा, वैक्सीन फॉर ऑल। भारत की छात्र फेडरेशन, युवा फेडरेशन, सारे लोगों का हमारा कॉल था और हमने देखा। उसके बाद एक हमने अपील भी किया था कोर्ट में। कोर्ट ने भी कहा सरकार को कि इस पे आप तुरंत बात कीजिए और उसके ही नेक्स्ट दिन नरेंद्र मोदी जी प्रधानमंत्री जब बात किए मन की बात में, उन्होंने कहा कि आज के बाद से सारे लोगों को फ्री वैक्सीन मिलेगा।
हमें ऐसा लगा कि चलो कुछ तो अच्छा हुआ। पर ये बहुत दुख की बात है कि प्रधानमंत्री जी की बात करने के बाद भी जो वैक्सीन है वो वैक्सीन सबको नहीं मिला है। अभी भी पश्चिम बंगाल में या फिर देश की और भी बाकी जगहों पे वैक्सीन की कमी है, वैक्सीन नहीं है। लोग लाइन पे खड़े रहे हैं, रात 3 बजे से लाइन पे खड़े हैं, सारा दिन खड़े हैं, फिर भी उनको वैक्सीन नहीं मिल रहा है, वापस आना पड़ रहा है। तो ये जो पूरा मिसमैनेजमेंट है, इस मिसमैनेजमेंट के खिलाफ भी हम आवाज उठा रहे हैं। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। করোনা থাবা থেকে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের মহিলাদের সুরক্ষিত রাখতে উদ্বোধন করা হলো ভ্যাকসিন রথের। উল্টো রথের দিন টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আদিবাসী মায়েদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হলো জামুরিয়ায়। উল্টো রথের দিন করোনা টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আদিবাসী মায়েদের সচেতন করে তুলতেই উদ্যোগ নেওয়া হলো জামুরিয়ায়। করোনার থাবা থেকে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের আদিবাসী মহিলাদের সুরক্ষিত রাখতে উদ্বোধন করা হলো ভ্যাকসিন রথের। শুধু সচেতনতা নয়, ভ্যাকসিন রথ উদ্বোধনের মাধ্যমে বাস্তবে প্রতিটি মায়ের টিকাকরণকে সুনিশ্চিত করে পশ্চিম বর্ধমানের প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিকে সুরক্ষিত গ্রাম হিসেবে গড়ে তুলতেই করোনার তৃতীয় ঢেউকে রোধ করার এক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। আমরা ভয়ে ভ্যাকসিন নিই নেই, আমাদের কাছে মাস্টার গেল কোনো ভয় নেই। আমরা তাও মাস্টারকে জিজ্ঞেস করছিলাম যে আমরা মরে টরে যাবো, না না কিছু হবে না। ওই জন্যই আমাদের মাস্টার গেল, আমরা যে বললুম মাস্টার আমাদেরকে বললে যে না কোনো হবে না, চলো, যে ওই জন্যে আমরা এখানকে এসেছি ভ্যাকসিন নিতে ডিম মাস্টার। আমরা কোনো মতে ভয়ে আসতুম না, বলে আরও মরে যাবে, কারণ আমাদেরকে কেউ এইটা বলেও নেই যে কোনো ক্ষতি আসবে। তা আমরা ক্ষতির জন্যই আমরা আসতে পারিনি। আরও অনেক লোকই আছে, আমাদের আর কেউ ভয়ে আসতে পারছে না। আর আমিও আসিনি ভয়ে, আমিও আসতে পারিনি। আজকে কেমন লাগছে? আজকে ভালো লাগছে, লোককে জিজ্ঞেস করছি, আজকে ভালো লাগছে। গ্রামে গিয়ে সবাইকে কি বলবে? বলবো না, বলবো ভয়ের কোনো কারণ নেই, বলবো ভয়ের কোনো কারণ নেই, যে পাবে সে যাওয়া। অন্যদিকে আসানসোলের আরকে ডাঙ্গালপাড়া এলাকায় এদিন উল্টো রথ উপলক্ষে কচিকাচাদের দেখা গেল রথের রশিতে টান দিতে। পাবলিক টাইমস। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল। ডিপিএল এ জমি বাঁচানোর জন্য দুর্গাপুরের মানুষকে সাথে নিয়ে লড়াই করা হবে। মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের গেটের সামনে বিজেপির আন্দোলন মঞ্চে হাজির হয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণ থানা পুলিশের তরফে কোটি টাকা জালিয়াতির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করলো কলকাতা থেকে। অভিযুক্ত আবিদ মালিককে এদিন আসানসোল জেলা আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেওয়া হয়। অন্ডালের পরাশকোল এলাকায় ধসে গেল কুয়ো। টানা বৃষ্টির কারণে এই ঘটনা, এমনটাই অনুমান স্থানীয়দের। ঘটনাটি নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। রানীগঞ্জের নতুন এগারা এলাকায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল দুস্থদের মধ্যে বিতরণ করলেন ত্রিপল। সাথে এলাকাবাসীদের মুখে শুনলেন তাদের নানা অভাব, অভিযোগ, সমস্যা।
পশ্চিম বর্ধমান জেলা শাসক বিপু গোয়েলের সাথে সাক্ষাৎ করলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দল। শহীদ জওয়ানদের পোষ্যদের নিয়ে নানা প্রস্তাব দিলেন তারা জেলা শাসককে। রীতি মেনে দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে ঊর্ধ্বরথের দিনে করা হলো খুঁটি পূজন। এবার 61তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় রানীগঞ্জে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার রানীগঞ্জ শাখা এবং 12 জুলাই কমিটির তরফে যৌথভাবে বিক্ষোভ দেখানো হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। অন্যদিকে আসানসোলে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের তরফে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দেওয়া হলো স্লোগান। জামুরিয়া মদনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করোনা টিকার প্রথম ডোজ পেলেন প্রায় শতাধিক মানুষ। পঞ্চায়েতের এখানে উদ্যোগে খুশি এলাকাবাসী। ভোট পরবর্তী হিংসায় এখনো ঘর ছাড়া বিজেপির বহু কর্মী সমর্থক। পাশাপাশি ডিপিএল এর জমি বিক্রির বিরোধিতায় সরব হয়ে এদিন আসানসোলে বিজেপি জেলা পার্টি কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করা হলো বিজেপির তরফে। রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে চালু হওয়া সম্প্রীতি ক্যান্টিনের পূর্ণ হলো 50তম দিন। এই উপলক্ষে এদিন অন্ডালের সাউথ কলোনি এলাকায় আয়োজন ছিল নানা অনুষ্ঠানের। ঊর্ধ্বরথের দিন করোনা টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আদিবাসী মায়েদের সচেতন করে তুলতেই জামুরিয়ায় বের করা হলো ভ্যাকসিন রথ। পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের মহিলাদের সুরক্ষিত রাখতেই ঘুরে ঘুরে প্রচার চালানো হবে। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।